একটা ক্রেতার অভিযোগ আসলো জিমার্ট। এরপর আমরা একটা জয়েন্ট টিম করে আমরা একটা জয়েন্ট টিমে এখানে আমাদের সঙ্গে আছে ডিএমসি থেকে আছে, আমাদের এসডিএম অফিস থেকে আছে, পলিউশন বোর্ড থেকে আছে, লিগেল মেট্রোলজি থেকে আছে, সেলটেক্স ফুড থেকে আছে, সবাই মিলে একটা জয়েন্ট পুলিশ থেকে আসছে, সবাই একটা জয়েন্ট রেড বলবো না, ইন্সপেকশন, আমরা জয়েন্ট ইন্সপেকশন আজকে আমরা জিমার্টে প্রথম গেছিলাম। ওইখান থেকে যেটা এক্সপায়ার্ড ম্যাগিগুলো নুডলসগুলো পেয়েছি, ওইখান থেকে আমরা এনেছি। এরপরে ওইখানে একটা সিজন লিস্ট দিয়েছি আমরা। তারপরে নেক্সট ওইখানের পরে আমরা এখন বিশাল মেগা মার্টে আসি এখন। তারপরে এখানে কয়েকটা আইটেমগুলো আমরা সিজ করেছি, বিস্কিট আছে, চকলেট আছে, এগুলো আমরা সিজ করেছি যেটা এক্সপায়ার্ড। তারপর আমরা সিজন লিস্ট দিয়েছি। তারপরে নেক্সট পদক্ষেপ আমরা এখন আপাতত সিজন লিস্ট দিয়ে গেছি আমরা। তারপরে দেখা হবে কি আমি কী করেছি। স্যার, আগামী দিন কি এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের? অবশ্যই থাকবো। আমরা দেখতে পাই অনেক সময় ছোটো ছোটো দোকানগুলিতে আপনারা রেড করেন, তো সেই দিকে লক্ষ্য রেখে মানে বড় মলগুলোতে আপনারা শুরু করেছেন দেখার পর আগামী দিন এইভাবেই অব্যাহত রাখবেন আপনারা? তো মলগুলো তো আপনারা তো দেখতেছেনই, আপনারা তো জানেনই আমরা মান্থলি তো সবসময় রেট তো আসেই না। আমরা জয়েন্ট টিম সবসময় রেট করতে থাকি আমরা মান্থলি। আচ্ছা, এই যে ভিমার্ট বলেন বা বিশালে বলেন, কতদিন পর পর আপনাদের অভিযান থাকবে সেখানে? এখন তো বলা মুশকিল। আমরা আপনারা তো সবাই জানেন আমরা বড় বিশাল এটা করি সাব ডিভিশনে, তো কোন দিকে যাইবে কি, এটা তো বড় সাব ডিভিশন। মোটামুটি কতদিন পর পর হয়? আমি তো মান্থলি তো আসেই, তো কোন দিকে কী যায় তাতে এখন বলা মুশকিল অ্যাডভান্স। আচ্ছা, এইভাবে যে মেয়াদ উত্তীর্ণ যে খাদ্য সামগ্রী মিলছে, যদি কোনো গ্রাহকের কোনো প্রাণহানি ঘটে সেই দায়ভারটা কার উপর পড়তে হবে? আপনাদের উপর নাকি যে মল কর্তৃপক্ষের উপর, কার উপর পড়তে হবে? এরকম না, আমরা দেখুন এখন যদি কোনো জিনিস পাওয়া যায় আমরা তো এখন সিজ করে নিয়ে গেছি। এর মধ্যে আমরা জয়েন্ট টিমে তো আছি, আমরা সিজ করে নিয়ে এখন হিয়ারিং ফুড সেফটি অফিসার আছে আমাদের সঙ্গে, ফুড সেফটি অফিসার উনি তো কালকে অফিসে দেখেছে। এই এখন আমরা অফিসে ফুড সেফটি অফিসে দেখা হচ্ছে।